নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই জিকে প্র্যাকটিস সেট 4-এ। আজকের ভিডিওতে থাকছে 40টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলি এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিপি, কেপি সহ বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও শেষে জানাবে তোমাদের কতগুলি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। আজকের প্রথম প্রশ্ন, সর্দার প্যাটেলকে ভারতের কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশান বি, ভারতের বিসমার্ক। সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের বিসমার্ক বলা হয়। প্রশ্ন 2, রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশান সি, ক্রিকেট খেলার সঙ্গে। রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কিত। প্রশ্ন 3, ফুড অ্যাটলাস প্রকাশ করেছে কে? সঠিক উত্তর হবে অপশান বি, নীতি আয়োগ। প্রশ্ন 4, হর্নবিল উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশান বি, নাগাল্যান্ডে। হর্নবিল উৎসব নাগাল্যান্ডে অনুষ্ঠিত হয়। প্রশ্ন 5, ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশান বি, ভগৎ সিংয়ের সঙ্গে। প্রশ্ন 6, মানবদেহে মোট কয়টি অস্থি আছে? সঠিক উত্তর হবে অপশান সি, 206টি। মানবদেহে 206টি অস্থি আছে। প্রশ্ন 7, নটরাজের প্রাচীনতম মূর্তি কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশান বি, এলিফ্যান্টা গুহাতে। প্রশ্ন 8, তক্ষশিলা বর্তমানে কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান সি, পাকিস্তানে। তক্ষশিলা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। প্রশ্ন 9, পেনিসিলিন আবিষ্কার করেন কে? সঠিক উত্তর হবে অপশান সি, আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। প্রশ্ন 10, অর্গানিক হিমালয়ান স্টেট কোন রাজ্যকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশান বি, সিকিম রাজ্যকে। প্রশ্ন 11, প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়? সঠিক উত্তর হবে অপশান এ, 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধ হয়। প্রশ্ন 12, শরীরের ব্লাড ব্যাংক কোন অঙ্গকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশান বি, প্লীহাকে। প্লীহাকে শরীরের ব্লাড ব্যাংক বলা হয়। প্রশ্ন 13, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি, লখনৌতে। প্রশ্ন 14, মেরি কম কোন খেলাধুলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশান বি, বক্সিং। মেরি কম বক্সিং খেলার সাথে যুক্ত ছিলেন। প্রশ্ন 15, ঘটুল প্রথা কোন উপজাতির মধ্যে প্রচলিত? সঠিক উত্তর হবে অপশান বি, মুরিয়া উপজাতির মধ্যে। প্রশ্ন 16, কোণার্ক সূর্য মন্দিরকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশান বি, ব্ল্যাক পেগোডা। প্রশ্ন 17, গ্রামের সংসদকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশান বি, গ্রামসভা। প্রশ্ন 18, ভারতের প্রথম মহিলা ফটো সাংবাদিক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ, হোমি বেরাওয়ালা। প্রশ্ন 19, চম্পারণ সত্যাগ্রহ কবে হয়? সঠিক উত্তর হবে অপশান বি, 1917 সালে। 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। প্রশ্ন 20, কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি, আসামে। আসামে কামাখ্যা মন্দির অবস্থিত। প্রশ্ন 21, জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, মহাবীর স্বামী। মহাবীর স্বামী জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর ছিলেন। প্রশ্ন 22, রাজেন্দ্র সিংকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, ওয়াটারম্যান অফ ইন্ডিয়া। রাজেন্দ্র সিংকে ওয়াটারম্যান অফ ইন্ডিয়া বলা হয়। প্রশ্ন 23, রমন প্রভাব কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশান বি, সিভি রমন। সিভি রমন রমন প্রভাব আবিষ্কার করেছিলেন। প্রশ্ন 24, ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে ছিলেন?
সঠিক উত্তর হবে অপশান বি মীরা কুমার। প্রশ্ন 25, রামসার সাইট কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশান বি জলাভূমি সংরক্ষণ। প্রশ্ন 26, ভারতের প্রথম লোকপাল কবে নিযুক্ত হন? সঠিক উত্তর হবে অপশান সি 2019 সালে। প্রশ্ন 27, সামবেদকে কি হিসেবে ধরা হয়? সঠিক উত্তর হবে অপশান বি সঙ্গীতের মূল হিসেবে। প্রশ্ন 28, শান্তিনিকেতন আশ্রম কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশান বি দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 29, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কবে শুরু হয়? সঠিক উত্তর হবে অপশান বি 2005 সালে। প্রশ্ন 30, সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি শুক্র গ্রহ। প্রশ্ন 31, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি কাঞ্চনজঙ্ঘা। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসাবে গডউইন অস্টিনকে ধরা হয়। এখানে অপশানের মধ্যে যেহেতু গডউইন অস্টিন নেই, তাই সঠিক উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। অপশান সি সঠিক উত্তর হবে। প্রশ্ন 32, প্রথম সৌর রান্নাঘর প্রকল্প কোথায় চালু হয়? সঠিক উত্তর হবে অপশান বি তিরুপতিতে। প্রশ্ন 33, মধ্যযুগীয় ভারতে কোন আন্দোলনের সূচনা হয়? সঠিক উত্তর হবে অপশান এ ভক্তি আন্দোলনের। প্রশ্ন 34, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন কে? সঠিক উত্তর হবে অপশান বি শেরশাহ সুরি। প্রশ্ন 35, তারিক-ই-আলিফ রচনার সূচনা করেছিলেন কে? সঠিক উত্তর হবে অপশান এ আকবর। প্রশ্ন 36, ই ভোটিং ব্যবস্থার পরীক্ষা কোথায় করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান বি তেলেঙ্গানাতে। প্রশ্ন 37, বিশ্ব রেড ক্রস দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশান এ 8 মে। প্রশ্ন 38, মৌলিক কর্তব্য সংবিধানে কবে যুক্ত হয়? সঠিক উত্তর হবে অপশান বি 1976 সালে। প্রশ্ন 39, উদয়পুর কোন নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশান এ সিটি অব লেকস। প্রশ্ন 40, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রশ্ন 41, অলিম্পিক গেমস কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমাদের কতগুলি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।